ঈদের পর রাজধানীর প্রধান পাইকারি ও খুচরা বাজারগুলো এখনও স্বরূপে ফেরেনি। বাজারে ক্রেতার উপস্থিতি কম, সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনও খোলেনি কিছু দোকানপাট। এরই মধ্যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে মাছের দামে। তবে তুলনায় স্বস্তিদায়ক সবজির বাজার। শাহেদ জাহিদি প্রতিবেদন। টানা কয়েকদিন মাংস খাওয়া হয়ে যায় কোরবানি ঈদের ছুটির দিনগুলোতে, কারণ খাদ্য তালিকায় প্রধানত মাংসই ঠাঁই করে নেয় কোরবানি পরবর্তী এই সময়টাতে। খাওয়া দাওয়ার একঘেয়েমি কাটাতে তাই তো স্বাভাবিকভাবেই চাপ পড়ে মাছে আর সবজিতে। ঈদ পরবর্তী সবজি বাজারে অবশ্য মানুষের আনাগোনা কিছুটা বেশিই দেখা যাচ্ছে এবং সবজির দামও তুলনামূলক স্বস্তিদায়ক ভাষ্য অনেকেরই। কিছু তাজা সবজি কেনার জন্য সালাদ আইটেম নিচ্ছি। অন্যান্য সবজিও দেখলাম যে বাজারে প্রচুর আছে, লোকজন ভিড় নেই, দরদামও সহনীয় পর্যায়ে আছে মনে হচ্ছে। তবে ঈদের আগের তুলনায় সবজির দাম কিছুটা কমে এলেও মাছের দর কিন্তু বাড়তি। সবারই আসলে মাংস খেতে খেতে একঘেয়েমি ভাব চলে আসে, এই জন্য আসলে আজকে মাছের বাজারে আসা মাছ নেওয়ার জন্য। মাছের বাজারে গরম যেন একটু বেশি। এই সময়টায় মাছের সরবরাহ কম বলছেন সংশ্লিষ্টরা। কারো ভাষ্য, ঈদের কারণে জেলে পর্যায় থেকেও মাছের যোগান গেছে কমে, তাতে দাম কিছুটা বেড়েছে। মাছের বাজারটা অনেক চাঙ্গা, মাছের প্রাইসটা আজকে অন্য ঈদের আগের তুলনায় অনেক বাড়তি মাছের বাজারটা। ঈদুল আজহার লম্বা ছুটির শেষে এসেও স্বাভাবিক কোলাহলে ফেরেনি বাজার সুরত। ঈদ উত্তর বাজার পরিবেশ এখন যথেষ্টই ভিড়মুক্ত, একই সাথে আবহাওয়ার এবং দামের উত্তাপযুক্ত। বাজারে তো এখন দোকানপাটও অনেক খোলা হয় নাই, আর কাস্টমার একটু কম। আমরা যারা আইছি ঈদের ছুটি একটু বেশি ছিল, এই কারণে অনেক মানুষ আসে নাই। একজনে যদি 2 টাকা করে ব্যবসা করে তাহলে 5 হাত চেঞ্জ হইলে 10 টাকা বাইরে যায়। এমনি ব্যবসায়ীরা যদি বলে যে না আমরা এত ব্যবসা করব না, মানুষের একটা ক্রয় ক্ষমতার ভিতরে আমরা রাখতে পারি, ইচ্ছা করলে এরাই রাখতে পারে। ঈদ উত্তর বাজারে কোনো পণ্যের বাড়তি দামের পিছনে ব্যবসায়ীদের সেই উছিলা প্রবণতাকেই মূল কারণ বলছেন পর্যবেক্ষকেরা। ক্রেতা বিক্রেতা সবারই ভাষ্য, স্বাভাবিক বাজারের জন্য এখন বড় দরকার সবারই মন মানসিকতার সংস্কার। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।